কার সিটে কি অধিকারের জন্য দায়িত্ব দিচ্ছে জানি না। ভারতবর্ষের সবকিছু আইন অনুযায়ী, সে হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, নাগরিকত্বের অধিকার একটা আইনি অধিকার। আইন মেনে যে চলবে তাকে নাগরিকত্ব দিতে হবে। সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, যে কেউ। এনআরসি এনআরসি এনআরসি, এই এনআরসিতে ভারতবর্ষের কত মানুষকে নাগরিকত্ব দেওয়া হলো তার পুরো তালিকা আমাদের কাছে। এনআরসি নিয়ে রাজনীতি হবে, এরপরে নাগরিক আইন আসবে, মমতা বলবে আমি আছি, ঢুকে ঢুকে সব। এই তো গল্প হবে, রুখারুখির খেলা চলবে। 2021-এও যা হয়েছে, 2024-এও যা হয়েছে, 2026-এও তাই হবে। কে বলবে আমি হিন্দু রক্ষা করবো, কে বলবে মুসলমান রক্ষা করবো, এই তো গল্প হবে। সবাই ধমকাচ্ছে, সে ধমকালে অস্বীকার করেছে। পুলিশ এখন সরকারি দলের ধমকারির একটা সাবজেক্ট করবে, কিন্তু আমার কিছু বলার নেই। আমার খারাপ হয়েছিল সেই বিজেপি নেতার ব্যাপারে পুলিশ এরকম গালাগালি দেওয়া, তার বাড়ির বউকে, তার বাড়ির মাকে গালাগালি দিচ্ছে আর করেছে। বাকি পুলিশের গালাগালি দিচ্ছে, পুলিশকে মারধর করছে, সব করছে। এখানে সেখানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জায়গায় হচ্ছে। পার্টিটাই এই পার্টি, আমি কি করতে পারি? এই পার্টিতে এটাই কালচার, এটাই সংস্কৃতি। এই সংস্কৃতিকে বাংলার মুখে বাঁচিয়ে রেখে রক্ষা করে চলেছে। পুলিশের উপরে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের ভরসাটা আছে বলে আমার জানা নেই। দেখলেন কতদিনের শান্তিলাভী ঘটনা, 5 মিনিটের রাস্তা 5 ঘন্টায় গেল। পুলিশের কোন বাংলা মানুষের আস্থা তো নেই। নতুন করে আস্থা তৈরি হওয়ার কোনো গল্পও নেই। বাংলা মানুষ পশ্চিমবঙ্গের পুলিশকে বিশ্বাস করে না। এবং তার একটাই কারণ, মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের পুলিশকে, পশ্চিমবঙ্গের পুলিশ থেকে চলতে দেয় না। এখানে পুলিশের অদক্ষতা, অকর্মণ্য থেকে বড় কথা হচ্ছে পুলিশের দাসত্ব ভিত্তি। বাংলার পুলিশের যোগ্যতা, তাদের ক্ষমতা, তাদের তৎপরতা সব ধ্বংস করে দিচ্ছে।